হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি খুব সহজেই আপনাদের করে দেখাবো তালের পিউরি দিয়ে কলা পিঠার রেসিপি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের মতো তালের পিউরি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে দিব হাফ কাপ পরিমাণের মতো, তেল দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ। এগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিব 2 কাপ শুকনো চালের গুঁড়া। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে অবশ্যই তেল অথবা বাটার দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডোটা অনেক সফট হবে। দেখুন বন্ধুরা, আমি এভাবে সবগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিব। চুলায় আমি আরেকটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের মতো নারকেল। আমি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আগে থেকে কিছু বাদাম ভেজে রেখেছিলাম, সেগুলো গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বাদাম দিলে ফ্লেভারটা ভালো হয় আর খেতে অনেক টেস্ট হয়। সবগুলো কিছুক্ষণ আমি ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব খেজুর গুড়। আপনারা চাইলে অন্য গুঁড়ো দিয়ে নিতে পারবেন। আমি অরিজিনাল খেজুর গুড়টা দিয়ে এটা করে নিয়েছি। এটার ফ্লেভারটা অনেক সুন্দর। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা ভেজে নামিয়ে নিব। এটা আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিব। আমি যে ডোটা করে নিয়েছিলাম সেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। হালকা হালকা গরম আছে, এই অবস্থায় আমি এটা ভালো করে মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। ডোটা আমার বানিয়ে নেওয়া শেষ। এখন আমি ছোট ছোট করে কেটে নিব। আর যে সাইজের কলা বানাবো সেরকম অনুযায়ী আমি কেটে নিব। তারপর একটু ডো হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে তারপর আমি হাত দিয়ে চেপে নিয়ে মাঝখানে একটু গর্ত করে এর মধ্যে পুরটা দিয়ে দিব। এরপর আমি এভাবে দুপাশে মুড়িয়ে আটকিয়ে দিব। তারপর আমি আবারও হাতের মধ্যে এভাবে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে একটা রোলের মতো বানিয়ে নিব। তারপর আমি বোটাটা বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে বলার মতো কিছু নাই। কলার মতো দেখা যায়, সেজন্য আমি উপর দিয়ে 2 সাইডে একটু শেপ দিয়ে নিলাম এভাবে, আর একটু বাঁকা করে নিয়েছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কলা না অন্য কিছু। আমি আপনাদের দেখার সুবিধার্থের জন্য আরেকটা করে দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, বাজারে এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই তালের কলা পিঠাটি। আমি একই নিয়মে একইভাবে সবগুলো তালের কলা পিঠা বানিয়ে নিব। দেখুন, আমি এখানে 3টি পিঠা নিয়েছি। এরপর আমি আরেকটু ডো নিয়ে এভাবে ঘুরিয়ে তারপর হাত দিয়ে চেপে এখন আমি বোটাটা বানিয়ে নিব। আমি একটা ফানা বানিয়ে নিব কলার। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেই কলা পিঠাগুলো বানিয়ে নিয়েছি সেটা 5টি ফানা হয়েছে কলার। আমি এখন একটা স্ট্যান্ডের উপরে সবগুলো কলা দিয়ে তারপর আমি চুলায় আরেকটা টপার বসিয়ে এর মধ্যে কিছু পানি গরম করে নিব।
এখন আমি যে স্ট্যান্ডারের উপরে কলাগুলো রেখেছি সেটা এর উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, আমার কলাগুলো সিদ্ধ করে নেওয়া শেষ। সবগুলো আমি এখন নামিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর এটা আমার খেতে মোটেই ইচ্ছা করছে না, কারণ আমার মন চাচ্ছে যে আমি এটা সুন্দর করে সাজিয়ে রাখি। আর আমার বাচ্চারা তো এই কলা পিঠাটা অনেক পছন্দ করেছে আর আমাকে বলেছে, আম্মু এটা কিভাবে বানিয়েছো। আপনারা চাইলেও খুব সহজে বানিয়ে দিতে পারেন এরকম তুলতুলে নরম কলা পিঠার রেসিপি আপনাদের বাচ্চাদের। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।